তেছে ওই কি এটা তুই ঘুরাঘুরি করছিস তুই কাম বুঝো সর আনগন সর কি করতেছস এনে? কাম করি কি কাম করস তুই? এই যে ইঞ্জিনটা বাইন দেলাইতেছি নগদ পাকনামি না কইরা যায় না ওয়াশে হেল্প কর যা। এই কাঁচা কোন সে ধরাইলাম যাস তাকে যা আর খারাপ হয়েছে যাস তাকে। সারাটা গেল কই কোনো দিক খুঁজে পাইতাছি না, সবসময় সোহের আড়ালে থাকে। এই ইমরান আরে কাকায় ডাকতেছে আমারে করে জি কাকা এদিকে আয়। ওই চিপাই বাবা কি করস ওই চিপার ভিত্তে? ওরে বইয়া ইঞ্জিনটা বানলাম ওই জায়গায় তুই ইঞ্জিন বানতাছস না? আর কয়দিন এগুলা করে চলবি? তোর এই বাটপারি সিটারি আর চলবো না। এই যে তোর উস্তাদ লইছি আজকাল তো আর মাইনা চলবি, হাই তোর উস্তাদ যেমনে যেমনে কইবা এমনি এমনি কাম শিখবি। সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করবো এখন? কি করবা? কাম শিখাইতেছি, কাম শিখবা। আর কি করবা? আহো আমার সাথে। এই যে ইঞ্জিনটা দেখতেছো, এই ইঞ্জিনটার নাম হচ্ছে অন অ্যান্ড জেট। এইটা 1500 সিসি। আর এই যে ইঞ্জিনের উপরে যে কয়েলগুলো দেখতেছো, এই কয়েলগুলোর কাজ হচ্ছে কারেন্ট পাস করা। আর এই কয়েলের ভিতরে দেখো প্লাগ আছে, বুঝছো? এই প্লাগ স্পার্কিং করে একটা শক্তি তৈরি করে, যার মাধ্যমে ইঞ্জিনটা চলে, ও শক্তি দেয়, বুঝছো? আর এই যে এখানে যা দেখতেছো, এটা হলো ইনজেক্টর, বুঝছো? আর এই ইনজেক্টরের মাধ্যমে তেল পাস হয়, বুঝছো? আর সেই শক্তিতেই ইঞ্জিনটা চলে, ঠিক আছে? হ্যাঁ এই কি ব্যাপার শুনছো? তোমারে কি বুঝাইছি? মোবাইল অন করে কেমনে হেডেই বুঝাইছেন। ওই মিয়া, তোমার এতক্ষণ ভাই আমি মোবাইল বুঝাইছি? ইঞ্জিন বুঝাইছি, ইঞ্জিন। উঠ নাহলে কান ছিড়ালাম তোরে। আর আয় তোরে বুঝাই কি শিখাইছি। কান্না কেমন করে? ভাই এটা কি লোক দিছেন আমার কাছে কাজ শিখতে? কোন তো? ওরে আমি শিখাই গাড়ির ইঞ্জিন, ওই শিখে মোবাইলের ইঞ্জিন। আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকে। পরে আমি কেমনে কাজ শিখামু কোন ভাই? তুই কি এর কাম হিগস? মোবাইলের ইঞ্জিনের। দেখছেন? মোবাইলের ইঞ্জিন হয়? হ্যাঁ ইঞ্জিন সব জিনিসের আছে, গাড়ির আছে, মোবাইলের আছে, আপনার আছে, আমার আছে, সবারই ইঞ্জিন আছে। মনে করেন যে মোবাইলের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে গা, মোবাইলটা টপকে গেছে, আপনার ইঞ্জিন যখন বন্ধ হয়ে যাবে গা, আপনি ওপারে টপকে যাবেন। ওরটাও সেম। এই মিয়া, তোমার কোন আইডিয়া আছে আমার ইঞ্জিন সম্বন্ধে? হ্যাঁ, তুমি জানো আমার ইঞ্জিন কত পাওয়ারফুল? তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমার, বুঝছো? এই রঙের আস্তরটা বুঝছো কেমনে করে? আহো তোমার আরো কিছু বুঝাই। আর মিয়া আহো। এই পোলারে নাকি আবার কাম শিখামু। ওরে আমি রঙের কাজ বুঝাইতেছি, ওই দেড় দ্বারা আইটা চলে যেতেছে। ভাই এই যে আপনার বাতিজা কেন হেতরে ভাই কোনোভাবেই আমার পক্ষে কাম শেখানো সম্ভব নয়। হেতের আই যা কই, হেতের কানের এক হুড়া দিয়ে ঢুকে আর এক হুড়া দিয়ে একগুণ বের করে দেয়, বুঝছেন? হেতেরে ইঞ্জিনের কাম হিগাইছি, হেতে হিগেনো। হেতেরে আমি ডেন্টিং হিগাইতেছি, হেতে হিগেনো। হেতেরে এসি হিগাই, হেতে হিগেনো। হেতেরে লই কই যাইম ভাই কোন? হেতেরে লাস্টাই পেন্টিং এর কাম বুঝাইতেছি, হেতে কান না বুঝি দেড় করি আড়ি যায়। এবার আন্নে কোন হেতে লই কি আরতাম? ভাই আন্নে একটা কাম করেন, হেতের মন কিয়া চায় আন্নে হেতেরে এই কামে দিয়ে দেন, বুঝছেন? এই জোর করি দড়ি বান্ধি হেতের এই কাম হিগান যাইতো না। আচ্ছা ঠিক আছে চলেন দেই। কাকার এনে কামে লয়ে এলাম, কাম শিখলি না, জীবনে কি করে খাবি? সবুজ ভাই এই যে আমার বাতিজা ইমরান প্রত্যেক বছর পড়ালেখায় মারছে ডাব্বা। পরে আমার ওয়ার্কশপে লয়ে গেলাম কাম শিখার লাগা, সারাদিন মনে করেন একটা মোবাইল লয়ে গুতাগুতি করে, বিন্দু পরিমাণ কাম শিখলো না। এখন যেহেতু মোবাইলের দিকে ওরা তো আকর্ষণ, তাইলে ওরা আমি চিন্তা করছি মোবাইলের লাইনে দিয়ে দিই। ওরে আপনার দোকানে মোবাইলের কাজে রাইয়া দেন, ও আপনার দোকানে কাজ কাম করুক। ভাই আমাদের এখানে মোবাইল সার্ভিসিং করা হয়, কাস্টমার সার্ভিস দেওয়া হয়। এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং শেখানো হয় না। আমাদের নিজেদেরই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার আছে, সেখানে আপনি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণ শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনি তাকে ওইখানে ভর্তি করে দিতে পারেন। কি কোন আপনার আবার মোবাইল ট্রেনিং সেন্টারও আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লন দিয়ে আগে তাহলে ট্রেনিং সেন্টারটা দিই। হাই ইমরান চল। ভাই এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার, স্টুডেন্টরা কাজ শিখতেছে।
আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচে মাত্র 12 জন করে স্টুডেন্ট নিয়ে, যাতে করে তারা প্রপারলি কাজ শিখতে পারে। আর আপনি যদি তাকে ভর্তি করেন, সে আগামীকালকে থেকে ক্লাস করতে পারবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে ওর আমি ভর্তি করে রেখে যেতেছি, কালকে থেকে ওরা ক্লাস করায়। আচ্ছা ঠিক আছে। সবুজ ভাই, তাইলে এই যে 16,000 টাকা অ্যাডভান্স করে গেলাম, আগামী 1 মাসের মধ্যে বাকি 16,000 টাকা আমি দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া। ভাই ওর থাকা খাওয়ার ব্যবস্থা কি? আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট, ওরে ট্রেনিং করানো শেষে ওরে আপনার দোকানে একটা কাজের ব্যবস্থা করে দিন। একটা বিষয় হচ্ছে কি জানেন, আমাদের এখান থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে তাদেরকে আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করি। একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত, যাতে করে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। শুধু যে আমার এখানেই থাকতে হবে এরকম না, তবে সে যোগ্যতা দেখাতে পারলে আমরা আমাদের এখানে রেখে দিব। ঠিক আছে, তাহলে ডিল ফাইনাল, ওরে ভর্তি করেন আগে।